কোনো সরকারি বা বেসরকারি সংস্থায় আপনি যদি আপনার আধার ওটিপি বা আঙুলের ছাপ দিয়ে থাকেন, তাহলে আপনি কিভাবে জানতে পারবেন সেই সংস্থার আধিকারিক বা অফিসার আপনার কাছ থেকে আধার ওটিপি বা আপনার আঙুলের ছাপ কেন নিল? হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে অনলাইন থেকে সেই গুরুত্বপূর্ণ তথ্যই আমরা খুঁজে বের করব। অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। সেই গুরুত্বপূর্ণ তথ্য জানার জন্য আমরা প্রথমেই চলে যাব গুগলে, এবং গুগলে গিয়ে আমরা মাই আধার লিখে সার্চ করব। মাই আধার লিখে সার্চ করলে দেখুন আমাদের কাছে myAadhar.uidi.gov.in এই নামের ওয়েবসাইটের লিঙ্ক আসবে। এখানে ক্লিক করে আমরা ওয়েবসাইটটিকে ওপেন করব। এই ধরনের ওয়েবসাইট আমাদের কাছে ওপেন হবে। এখানে আমরা লগ ইন অপশানের উপরে ক্লিক করব। এখানে আমরা আমাদের আধার কার্ডের নাম্বার দেব, নিচে ক্যাপচা কোড দেব এবং লগ ইন উইথ ওটিপি এই অপশানের উপরে ক্লিক করব। আপনাদের আধার কার্ডে অবশ্যই মোবাইল নাম্বারটি লিঙ্ক থাকতে হবে, তবেই আপনারা এই তথ্য জানতে পারবেন। আধার নাম্বার এবং এখানে ক্যাপচা কোড দিয়ে লগ ইন উইথ ওটিপি অপশানের উপরে ক্লিক করলে আপনাদের আধারের সাথে যুক্ত থাকা মোবাইলে 6 অঙ্কের একটি ওটিপি আসবে। সেই ওটিপি আপনারা এখানে এন্টার করবেন এবং তারপরে আপনারা লগ ইন অপশানের উপরে ক্লিক করবেন। লগ ইন অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছে এই ধরনের একটি পেজ আসবে। এই পেজে আপনারা বেশ কিছু অপশান দেখতে পাবেন। এখানে আপনারা একটি অপশান পাবেন অথেন্টিকেশন হিস্ট্রি। এই অথেন্টিকেশন হিস্ট্রি অপশানের উপরে এবার আপনারা ক্লিক করবেন। অথেন্টিকেশন হিস্ট্রি অপশানের উপরে ক্লিক করার পর আপনারা চলে আসবেন এই ধরনের একটি পেজে। আর এই পেজে এসে আপনারা এখানে প্লিজ সিলেক্ট অথেন্টিকেশন ডেট রেঞ্জ টু ফেচ অথেন্টিকেশন হিস্ট্রি, প্রথমেই আপনারা এখানে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা যদি আঙুলের ছাপ দিয়ে থাকেন তাহলে বায়োমেট্রিক আপনারা সিলেক্ট করবেন। যদি আপনারা আপনাদের আঙুলের ছাপ এবং ওটিপি দুটোই দিয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা বায়োমেট্রিক অ্যান্ড ওটিপি সিলেক্ট করবেন। তার পাশাপাশি যদি শুধুমাত্র আপনারা ওটিপি দিয়ে থাকেন, নিচে ওটিপি অপশান আছে, সেটা আপনারা সিলেক্ট করবেন। এছাড়া যদি আপনারা সমস্ত রকমের হিস্ট্রি জানতে চান আপনাদের আধার অথেন্টিকেশনের, তাহলে আপনারা অল সিলেক্ট করবেন। তো বায়োমেট্রিকের তথ্য বা অথেন্টিকেশন হিস্ট্রি জানার জন্য বায়োমেট্রিক সিলেক্ট করে নিচে এসে আপনারা এখানে ডেট সিলেক্ট করবেন। এখানে ক্লিক করলে পরে আপনাদেরকে ডেট সিলেক্ট করতে বলা হবে। তো আমরা একটি ডেট সিলেক্ট করে নিচ্ছি, স্টার্ট ডেট, এবং এখানে আমরা ইন ডেট সিলেক্ট করব। ইন ডেটও আমরা সিলেক্ট করলাম। এবার আমরা এখানে ফেচ অথেন্টিকেশন হিস্ট্রি এই অপশানের উপরে ক্লিক করব। ফেচ অথেন্টিকেশন হিস্ট্রি অপশানের উপরে ক্লিক করলে দেখুন এখানে নিচের দিকে আমাদেরকে ডেট এবং টাইম দেখানো হচ্ছে। 24/3/2025 তারিখে বেলা 11:12:15 বায়োমেট্রিক অথেন্টিকেশন করা হয়েছে, যেখানে স্ট্যাটাস দেখানো হচ্ছে সাকসেস, এবং এর অথেন্টিকেশন নেম যে কারণে এই আঙুলের ছাপ নেওয়া হয়েছে সেটা হলো বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংকের কিন্তু ট্রানজাকশন করা হয়েছে, যে কারণে এই বায়োমেট্রিক নেওয়া হয়েছে বা আঙুলের ছাপ নেওয়া হয়েছে। আপনারা যদি এই একইভাবে আপনাদের ওটিপির তথ্য জানতে চান, কী কারণে আপনার কাছ থেকে ওটিপি নেওয়া হয়েছে, তাহলে আপনারা এখানে ওটিপি সিলেক্ট করবেন এবং ডেট সিলেক্ট করবেন। তারপরে আপনারা ফেচ অথেন্টিকেশন অপশানের উপরে ক্লিক করবেন এবং এখানে আপনাদেরকে দেখানো হবে যে কী কারণে কত তারিখে ঠিক কোন সময়ে ওটিপি নেওয়া হয়েছে। দেখুন এখানে ডেট টাইম দেওয়া হয়েছে, ওটিপি সাকসেস হয়েছে স্ট্যাটাসে, এবং এখানে অথেন্টিকেশন নেম দেখানো হচ্ছে UIDAI অনলাইন সার্ভিসেস, অর্থাৎ আধারের জন্যই এই ওটিপি নেওয়া হয়েছে। তো আপনারাও এইভাবে খুব সহজেই জানতে পারবেন যদি কোনো অফিসে বা সংস্থায় আপনারা আপনাদের আধার ওটিপি বা আঙুলের ছাপ দিয়ে থাকেন, তাহলে কি কারণে আপনার এই ওটিপি নেওয়া হলো বা আঙুলের ছাপ নেওয়া হলো। আশা করছি বন্ধুরা আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে জানতে সাহায্য করবেন। আগামী দিনে কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অবশ্যই ক্লিক করবেন। ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।